আপনি তো লোকটা বেশি সুবিধা না। সেই যে আপনার দাদা বাইসে থাকতে আপনি টাকা দিয়ে হাওলাত নিলেন, এখন পর্যন্ত টাকাটা দিলেন না, আপনার সমস্যাটা কি? বৌদি, আপনার আমি কিভাবে বুঝাবো? টাকা পয়সা সব সময় হাতে থাকে না। কিছু টাকা ছিল, দোকানে মাল টাল নিয়ে আইছি, আবার নুন তুলছি, এনে কিস্তি দেই মাসে, তার জন্য আপনার টাকাটা দিতে পারতাছি না। কয়টা দিন ধৈর্য ধরেন, আমি টাকাটা দিয়ে দেবো। কয়টা দিন ধৈর্য ধরেন কইতে কইতে 3টা মাস পার করলেন। আপনার দাদা মারা গেল 3 মাস হয়ে গেছে, আপনি তো বুঝতেছেন এখন আমি কিভাবে চলাফেরা করি। আমার তো খুব টাকা পয়সার দরকার এখন। শুনেন বৌদি, সহ্য যখন করছেন আর 6টা মাস সহ্য করেন, 6 মাস পরে আপনার টাকাটা আমি ঠিকই দিয়ে দিব। আরো 6 মাস? 6 মাস। দাদা আপনি বুঝতে পারতেছেন না আমার বিষয়টা। আপনার দাদা মারা যাওয়ার সময় ঘরে তেমন কিছু রাখিয়া যায় নাই, পারতেছি না যে ভাবি হোক আপনি আমার টাকাটা পরিশোধ করেন। আর যদি তা না করেন আমি আপনার দোকান থেকে বাজার নিয়ে টাকাটা না পরিশোধ করি। বৌদি, আপনার হাত দিতে দয়া করি, আপনি এরকম করেন না। আমি তো আপনার কাছে সুযোগ চাইছি, আর 6টা মাসই তো সহ্য করুন। আপনি পাওনা টানা যা আছে সব আমি মিটাই দিবনি। আপনারা সুযোগ দিতে গিয়ে আমি নিজেই তো বিপদে পড়ে গেছি। আমি আর সুযোগ দিতে পারবো না। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার টাকাটা যত তাড়াতাড়ি পারেন দিয়ে দেন। আমার ঘরে তেমন কিছুই নাই, যা ছিল সব কিছু বিক্রি করে আমি চলতেছি। বৌদি, আমার হাতে যদি টাকা পয়সা না থাকে, আপনার মিথ্যা আশা দিয়ে আমার লাভটা কি? আমি তো বলছি যে আমার কাছে অন্য কোনো টাকা পয়সা নেই, যা ছিল দোকানে মাল টাল কিনা পরেই শেষ হয়ে গেছে। আমি আসি, যাই দোকান খোলা লাগবে। হ্যাঁ, স্বামী গত হতে না হতেই এগুলা রঙ্গলীলা কি শুরু করে দিয়েছো? ঠাকুর মশাই, হ্যাঁ এসব আপনি কি কইতেছেন? ও, আমি এটা কি কইতেছি? এখন তো এই কথাই বলবা যে কৃষ্ণ করলে নীলা খেলা, রাধাই করলে ঢং, আর আমরা করলেই হয় রং। কেন তোমার বেজাতের লোকজন এই বাড়িতে আনা লাগবে কেন? আমাদের কি বলতে পারো না? আমরা কি তোমার মনের জ্বালা মিঠাতে পারবো না নাকি? নাকি মুসলমান না হলে তোমার হয় না? ঠাকুর মশাই, কথা ঠিক করে বলেন। আপনি দেখি জাতকুল সব একবারে ডুবাইতেছেন। আমি জাতকুল ডুবাইতেছি? রাম 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 রাম, এইটা তুমি কি কথা বলতেছো? হ্যাঁ, আমি এই বাড়িতে পুরুষ লোক ঢুকাইছি না তুমি ঢুকাইছো? তোমার স্বামী গত হয়েছে কয়টা দিনই হয়েছে, দেখেন। এর মাঝে তুমি বিধর্মী এক পোলাকে বাড়িতে ডেকে নিয়ে এসছো, রুমে নিয়ে আবার আরো কি রঙ্গনীলাই না তুমি করেছো। আর বললেন না, যা বলছেন অনেক বলছেন। অনেক সময় দেখার মাঝে ভুল থাকে, শোনার মাঝেও ভুল থাকে। আপনি কি এমন দেখছেন যার জন্য এত অপমান করতেছেন আমাকে? সবই আমি দেখছি, সবই আমি শুনছি। শোনো, একটা কথা বলি, তোমার যখন লাগে আমারই বইলো, আমি তোমার মনের খায়েশ পূরণ করে দেব। আর এখন একটু গঙ্গার জলে চান করে নিজেকে সিদ্ধ করে নাও। বুঝতে পেরেছো কি বলেছি? ঠাকুর মশাই, আপনি যদি ঠাকুর না হইতেন না, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক দিয়ে দিতাম। খালি আপনাকে সম্মান করে দেখে আপনাকে কিছু বলতে পারতেছি না। আর জানেন ওই লোকটা কেন এখানে এসেছিল? হয়েছে কেন এসেছিল সেটা আমি ভালো করেই জানি। কারণ একটা নারীর কাছে একটা পুরুষ মানুষ কি জন্য আসে, আমাকে কি তুমি জ্ঞান দিতে চাইছো নাকি? আর তারপরেও তুমি একজন বিধবা নারী, বুঝতে পেরেছি। এই কয়দিনে নিরামিষ খেতে খেতে তুমি একেবারে মুখটা সিদ্ধ হয়ে গেছে, আমিষ খাওয়ার চেষ্টা করতেছো, তাই না? ঠাকুর মশাই, আপনার মতো সবাইকে ভাবেন না। আপনার চরিত্র যেমন খারাপ, সবার চরিত্র এরকম খারাপ না। আচ্ছা, এইটা কথা তুমি কিভাবে বলতে পারলা? শুনো, আমাদের যদি সত্তর যুগ থাকতো না, তাহলে তোমার স্বামীর সাথে তোমাকে জ্যান্ত চিতায় তুলে দেওয়া হতো, সতীদাহ দেওয়া হতো, তাহলেই ভালো হতো। তাহলে আর আজকে জাতগুলো মান যেত না। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই করেন। সেই নিয়মটাই আপনারা বার করেন। সেই নিয়মটা বার করলে না আমার জন্য ভালো হইতো। আরে শোনো, তুমি রাগ করছো? গায়ে হাত দিয়ে কথা বলবেন না, দূরে থেকে কথা বলেন। তোমার লাগবে আমাকে বললেই পারতে। কেন তুমি লুকিয়ে লুকিয়ে পুরুষ মানুষ বাড়িতে এনেছো? দেখুন, আমার বাড়িতে আমি কাকে আনবো না এটা আপনার থেকে শুনতে হবে না। আপনার কি কথা বলা শেষ?
ঠিক আছে, আগামীকাল থেকে হরিসভা শুরু হয়ে যাবে। তখন আমি ওই সবার ভিতরেই মাইক দিয়ে বলে দেব যে বলরামের বউ বলরাম গত হওয়ার পরেই একে মুসলমান ধর্মের পুরুষ পোলাকে নিয়ে কি যে রঙ্গনীলা শুরু করে দিয়েছে, সেটা আমি কালকে মাইক মেরে বলে দেব হরিসভার মাঝে। হ্যাঁ হ্যাঁ, যান, যা খুশি আপনি আমার নামে বলতে পারেন, বলেন। আচ্ছা, তাতে ঠিক। আমার কোনো আফসোস নেই। এখন আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, বুঝছো, আঙুলটা এইভাবে বাঁকা করতে হয়, সেটা আমি ভালো করেই জানি। আজ কালকে হরিসভাই বলবো, পশু থেকে আবার নীলা কীর্তন শুরু হবে 3 দিন ব্যাপী। সেখানেও আমি মাইক দিয়ে এটাই বলে দিয়ে দেবো। ঠিক আছে, আসছি। আপনার যে চরিত্র কত ভালো এইটা এলাকার সবাই জানে। আর আপনি যে কি মতলব নিয়ে এখানে আসছিলেন এটাকে আমি বুঝি নাই, আমি সবই বুঝি। আপনি বলবেন কি? আপনি বলার আগে আমিই বলতেছি। যাই, নমস্কার দাদা। দাদা, আপনার কাছে যাচ্ছিলাম। হঠাৎ আমার কাছে কি মনে করে? যাচ্ছিলাম, ওই যে আমাদের ঠাকুর আছে না, হ্যাঁ হ্যাঁ, ঠাকুর। ঠাকুর মশাই আজকে আমার বাসায় গিয়েছিল, আমাকে কুপ্রস্তাব দেয় আর অনেক আজে বাজে কথা বলছে, অনেক অপমান করছে। দাদা, আপনি তো আমার সম্পর্কে ভালো করে জানেন। আপনি নিজে হাতে আমার এই বাড়িতে নিয়ে আসছেন বউ কইরা, আর এই ঠাকুর মশাই আমার আজকে জানা তাই বলে অপমান করে গেছে। বলো কি? সে তোমার বাড়িতে ঢুকে তোমাকে কুপ্রস্তাব দেয়? না, এটা তো ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল। আর দাদা, আপনি তো জানেন ওই পাশের বাড়ার মেন্টাল আছে না, হ্যাঁ ওর কাছে তো আপনার দাদা কিছু টাকা পাইতো। হ্যাঁ, সেটা তো আমি ও জানি। আজকে আমাকে টাকাটা দিতে আসছিল বলে ওকে দেখে ঠাকুর মশাই আরো বেশি অপমান করছে। আমি নাকি ওই হিন্দু হয়ে মুসলমানের সাথে নষ্টামি করতেছি। সি 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 সি, এইসব কথা যদি ঠাকুর, আমার কথা শোনো, তুমি কিছু চিন্তা করো না। ও ঠাকুরের কথা আমার কাছে আরো কয়েকজন বলেছে, ঠিক আছে? এর একটা ব্যবস্থা নিতে হবে। হ দাদা, শুধু ব্যবস্থা না, এমন শিক্ষা দিবেন যাতে এরকম আর কোনো মেয়ের সাথে করতে না পারে। আর ওই ঠাকুরের যন্ত্রণায় এই এলাকার কোনো মেয়ে মানুষ শান্তিতে থাকতে পারে না। না না, সেটা তো আর মেনে নেওয়া যায় না। আমি ওর একটা বিহিত করেই ছাড়বো, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তুমি যাও, কাইন্দ না, কষ্ট নিও না মনে। আমি এই একটা এমন ব্যবস্থা করব যে কি বলবো, জীবনের শিক্ষা হয়ে যাবে, ঠিক আছে? তুমি যাও, কাইন্দ না। হ্যাঁ ঠাকুর, এইবার তুই বুঝবি আমার পিছনে লাগছিস না, আমার পিছনে লাগার কত মজা।